নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে স্বাগত আপনাদেরকে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের জন্য অনেকগুলো সাবজেক্টে অনেকগুলো পোস্ট তারা ভ্যাকেন্সি দিয়েছেন। গত 29/5 তারিখে তারা বিজ্ঞপ্তি জারি করেছেন এবং লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনে 30শে জুন। এর মধ্যে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যেহেতু অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্টটা আমাদের যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন তাদের জন্য নয়, তাই আমি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের বিষয়টাতে আলোচনা করছি। যেমন এখানে জিওগ্রাফির জন্য সিট রয়েছে, হিস্ট্রির জন্য রয়েছে, ফিলোসফির ওপরে স্পেশালাইজেশনের ওপরেও বেশ কয়েকটি সিট রয়েছে, ফিলোসফির ওপরে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কোলজির ওপরে তাদের সাবজেক্টের জন্য তারা টিচার নেবেন। এডুকেশনের অনেকগুলো ভাগ রয়েছে, আপনারা অবশ্যই কেয়ারফুলি যারা এডুকেশনের রয়েছেন তারা দেখে নেবেন। এডুকেশনের অনেকগুলো ভাগ রয়েছে, আপনার স্পেশালাইজেশন হিসেবে আপনি কোন জায়গাটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলারও অনেকগুলো ভাগ রয়েছে, সংস্কৃত, হিন্দি, চাইনিজ, ইতালিয়ান, সাঁওতালি, আরবিক, পার্সিয়ান, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলোও কিন্তু রয়েছে, যেটা আপনারা এখানটাতে যারা এই সাবজেক্টের স্টুডেন্টরা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফিজিক্স, বোটানি, জুওলজির জন্য তারা নেবেন। সায়েন্স স্ট্রিমে যারা রয়েছেন তাদের কিন্তু এই জায়গাগুলোতে আপনারা চেষ্টা করে দেখতে পারবেন। পেডাগজি অফ এডুকেশন যেমন বললাম, এডুকেশনের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। এডুকেশনের মধ্যে মিউজিকও একটা ভাগ রয়েছে, যেখানে এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে তারা মিউজিকের একজন টিচার নেবেন। ইংলিশের ওপরে তারা নেবেন। সোশ্যাল ওয়ার্ক, অনেকেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে MSW করেছেন বা অন্য কোনো সংস্থা থেকে তারা MSW বা সোশ্যাল ওয়ার্কের উপরে তাদের পিজি কোর্স করা রয়েছে, তারাও কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবেন যাদের নেট সেট রয়েছে। রুরাল ডেভেলপমেন্ট একটা অংশ পড়ানো হয়, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী থাকেন এই সমস্ত সাবজেক্টগুলোতে রুরাল ডেভেলপমেন্টের উপরে। এটা পলিটিক্যাল সায়েন্সেরও একটা অংশ। প্রথম নোটিফিকেশনে ডিটেলস দেওয়া নেই যে পলিটিক্যাল সায়েন্সের যারা রয়েছেন তারা করতে পারবেন কিনা, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। যে আমার মনে হয় যে পলিটিক্যাল সায়েন্সে যারা রয়েছেন তারাও এইখানটাতে অ্যাপ্লাই করতে পারবেন। উড ওয়ার্ক অর্থাৎ কাঠের কাজের ওপরেও মাস্টার্স থাকে, তারা যারা করে রেখেছেন তারা এইখানটাতে কিন্তু দেখতে পারেন বা আপনারা চেষ্টা করবেন এই জায়গাটাতে। হিস্ট্রি অফ আর্টসের ওপরে তাদের টিচার নিয়োগ করবেন। টেক্সটাইল ডিজাইনিংয়ের ওপরে নেবেন, যারা ডিজাইনিংয়ের কোর্স শিখছেন তাদের মধ্যে টেক্সটাইল ডিজাইনিং একটা সম্ভবত পার্ট তাদের, সেই সাবজেক্টের ওপরেও যারা আছেন তারা কিন্তু করতে পারেন। এর বাইরে রবীন্দ্রসঙ্গীতের অনেকগুলো ভাগের ওপরে তারা একজন একজন করে টিচার নেবেন। কত্থককলি ড্যান্সের ওপরে তারা টিচার নেবেন, মণিপুরি ড্যান্সের ওপরে টিচার নেবেন, আরও কয়েকটা ড্যান্সের ওপরে তারা টিচার নেবেন, তাদের বিজ্ঞপ্তিতে এগুলো দেওয়া আছে। তারপরে আপনার হচ্ছে তবলার ওপরে তারা তবলার ওপরে যারা পিজি করে রেখেছেন তাদেরকেও সেইখানে একটা পোস্ট রয়েছে। ক্লাসিক্যাল মিউজিকের, ভোকাল মিউজিকের ওপরেও অনেকগুলো পোস্ট রয়েছে। এই মিলে মোট প্রায় 55টি পোস্ট রয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনারা যারা যারা এলিজিবল তারা আবেদন করতে পারবেন। এই জায়গাটাতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি হবে UGC 2000 যে 18 সালের নিয়ম, অর্থাৎ আপনাকে নেট সেট থাকতে হবে অথবা আপনাকে PhD কমপ্লিট করে থাকতে হবে, এইটা ম্যান্ডেটরি। এই জায়গাটাতে যারা এলিজিবল রয়েছেন তারা কিন্তু এখানটাতে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমি বলবো, কারণ পার্মানেন্ট পোস্টে আমরা এই আগেও বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিশ্ববিদ্যালয় সেখানে বেশিরভাগগুলোতেই গেস্ট টিচার নেওয়া হচ্ছে। এইখানে একটা পার্মানেন্ট টিচার পোস্টের জন্য যেহেতু এই ভ্যাকেন্সিটা রয়েছে, 2000 টাকা এবং 1600 টাকা তারা ফিজ রেখেছেন। এবং সিটেরগুলোর মধ্যেও ভাগ রয়েছে, SC ST OBC বিভিন্ন ভাগও রয়েছে, সেজন্য শুধু আনরিজার্ভ বা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এমনটা নয়। পুরো ডিটেলসটা দেওয়া থাকছে, টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখছি আমি, বা আপনারা বিশ্বভারতীর ওয়েবসাইটে গিয়েও পাবেন, সেখান থেকে আপনারা দেখে নিয়ে যারা যারা এই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল তারা অবশ্যই চেষ্টা করুন এখানটাতে অ্যাপ্লাই করে ইন্টারভিউটাকে ফেস করার। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।